ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিনসেস ব্লগ। আমি অনন্যা আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে। কি বুধবার আর 19 মার্চ 2024। আর এই ব্লগটা আমি শুরু করেছি একদম বিকেলবেলা সন্ধ্যে 6টার সময়। তো এখন দেখছো সেজে গুজে রেডি হয়ে গেছি, একটা জায়গাতে যাচ্ছি আমরা। তো থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো যে কি ব্যাপার কি না। তো তাও আমি কিছুটা সাসপেন্স বজায় রাখছি। তোমাদেরকে ভিডিওটা যতটা এগোবে তারপর আমি আস্তে আস্তে রিভিল করবো যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো তার আগে তোমাদেরকে একবার দেখাই ডিনার প্রিপারেশনের জন্য। দেখো এখানে সোয়াবিন আলুর তরকারি আমি করে নিয়েছি, ডাল করেছি, আর এখানে একটু আছে, এক সেকেন্ড, এখানে একটু লাউ পোস্ত আছে। এগুলো করে আমি রেডি করে দিয়েছি। গরম গরম ডিম ভেজে খালি এর মধ্যে দিতে হবে। আর এখানে ভাতটা হচ্ছে, তো ভাতটাকে অফ করে দেবো, আমি অফ করে দিয়ে তারপরে যাব। তো এই ভাতটা ঢাকনাটা দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে যাব। তো এই আমার কিচেন একদম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। যাটুকু বাসন দুপুরবেলা ছিল ধুয়ে টুয়ে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার, ডান। এই ফেস ওয়াশটা আজকে অর্ডার করা ছিল, তো এই ফেস ওয়াশটা এলো আজকে। বাড়ি থাকতেই অর্ডার করা হয়েছিল, কিন্তু এতদিন পর এসছে। তো যাই হোক, আমার কাছে সবসময় একটা ব্যাকআপ থাকে, ওটাই ইউজ হচ্ছিল। একটা জিনিস দেখায়, এই যে এখানে যে সোফাটা ছিল, এই সোফাটাকে আমি ওইদিকে করে দিয়েছি, ওইদিকে ঢাকা টাকা দিয়ে রেখেছি। আর ওপরে নানা রকমের জিনিসপত্র সমস্ত কিছু রেখেছি, এই যে। আর এই জায়গাটাতে টেবিলটাকে রেখেছি। একটু অগোছলা আছে, কারণ কিছুদিন আগেই বাড়ি থেকে এলাম, তো এখনও পর্যন্ত সমস্ত কিছু ক্লিন করা হয়ে ওঠেনি। এখনও 2-3টে ব্যাগ বাকি আছে খুলতে। আর আমি একটু খাবার বানিয়ে নিয়েছি, তো এখানে একটু খাবার আর জল নিয়েছি সাথে করে। তো এই ব্যাগ রেডি। তো আমি এখন সন্ধেটা দিয়ে দেবো আগে। আর সন্ধে যেহেতু এখনও হয়নি, কারণ এখন দেখো কতটা রোদ বাইরে, দেখে বুঝতে পারছো বাইরে অনেকটা রোদ আছে। তো সন্ধ্যা যদিও এখনও লাগেনি, কিন্তু তাও আমি এখন যেহেতু বাইরে যাব, তো সেই জন্য সন্ধেটা আগে চট করে দিয়ে নিই। আমরা বেরিয়ে পড়ছি এখন। আচ্ছা, এই কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, জমালয়ে যাচ্ছি। একদম উপরে চলে যাবে। উপরে চলে যাবো, ঠিক করে বলো না। বন্ধ করো। এই যে বিল্ডিংগুলোর সাথে সন্ধেবেলার নীল আকাশ, এই দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে। আর যে এই পাশের যে বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু নতুন তৈরিও হয়ে গেছে। ভাড়া অবশ্য দেওয়া হয়তো স্টার্ট করবে, এই কিছুদিনের মধ্যেই হয়তো স্টার্ট হবে। তো দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের সামনের ওই মোড়টাতে। আর এখান থেকে আজকে আমরা ক্যাব নেব। প্রথমে তো ঠিক ছিল আমরা বাস ধরবো এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য, কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে, তো তাই আর বাসের রিস্ক না নিয়ে আমরা এখান থেকে ক্যাব নিয়ে নেব। তো ক্যাব আসছে, আর ক্যাব তো চলে এসছে। তো ক্যাবে আমরা বসে গেছি। আর এই হচ্ছে মাটিওয়ালার যে মারুতিনগর, সেখানকার এই বাজারটা। ছোট্ট বাজার, কিন্তু খুব সাজানো গোছানো বাজার। প্রায় সব কিছুই এখানে হাতের কাছে পাওয়া যায়। আমার খুব ইচ্ছা যে দিকটায় আমি রয়েছি সেই দিক থেকে এই দিকটাতে শিফট হবার। আর দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এর আগে আমি একটা ব্লগে তোমাদের সাথে অবশ্যই এর ভিউটা শেয়ার করেছি, তবে আজকে সন্ধেবেলার ভিউটা শেয়ার করলাম। সেই দিনে সকালবেলাটা দেখিয়েছি, আর আজ দেখালাম সন্ধেবেলাটা। আর যে কাজটার জন্য আমরা এসেছিলাম, ভাইকে নিতে এসেছিলাম, আমার ভাই এসছে আজকে। তো ভাইকে নেওয়া হয়ে গেছে। আর ওখানটাতে এতটা ভিড় ছিল যে ওখানটাতে আর কোনো রকম শ্যুটিং আমি করতে পারিনি, তাই ফেরার পথে এইটুকু শ্যুটিং আমি করলাম।
তো দেখতে দেখতে এই রাস্তাটা ধরে আমরা বেরোচ্ছি এখন এয়ারপোর্ট থেকে। আর এয়ারপোর্ট থেকে মেন রাস্তার যে দূরত্বটা না, সেটা কিন্তু অনেকটাই। আর এয়ারপোর্টের এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। একটু পরে বাড়ি পৌঁছে যাব। আর বাড়িও চলে এসেছি। তো বাড়িতে এসে চটপট করে দুটো ডিম ভাজলাম। দুটো ডিম ভেজে যা যা রান্না করা ছিল তা 3 জন মিলে ভাগ করে এখানে খেতে বসে গেছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে। আজকের মতো সবাই ভালো থেকো, আবার কাল সকালে ফিরছি। এরপর আবার আজকে সকালে মাঝে 2 দিন আর ব্লগ করিনি, তো আমরা এখন যাচ্ছি আবার সেই হেয়াল মার্কেট। আর একটা ভাই এসছে, যাচ্ছে এই যে ভাই, হাই কর। আর একজন তো চট করে একটা র্যাপিডো অটো বুক করে আমরা এখন চললাম হেল মার্কেটের উদ্দেশ্যে। আজকে একটু দেরি হয়ে গেছে, অন্যদিন একটু সকাল সকালে চলে যাই। সকাল সকাল গেলে না মাছটা একটু মানে টাটকা পাওয়া যায়। আর আজকে আমরা শনিবারে যাচ্ছি। ট্রেনে আসার সময় এক বন্ধুর সাথে পরিচয় হয়েছিল, তিনিই আমাদেরকে বলেছিলেন যে শনিবারে যেও, শনিবারে মাছ কিন্তু খুব টাটকা পাওয়া যায়। তো সেই মতো আমরা আজকে শনিবারে কিন্তু চলে এসেছি। তো এখন দেখা যাক কেমন কি মাছ পাই। আর আজকে আমরা ঢুকছি ওই পেছন দিকে সেই মার্কেটটা দিয়ে, যেখানে সেই ফল টলগুলো বসে সেখান থেকে। তো ভাইকেও আজকে ঘুরিয়ে দেখাবো হেল মার্কেট কেমন। এর আগে তো ফোনে অনেকবার ওদেরকে বলেছি বাড়ির সবাইকে যে হেল মার্কেটে সব পাওয়া যায়। আর দেখতে দেখতে চলো আমরা চলে এসেছি মাছের বাজারে। তো এই মাছগুলো জ্যান্ত মাছ, সকালেই এসছে কিন্তু এখন মারা গেছে মাছগুলো। আর মাছগুলোর সাইজ না অনেকটাই বড়। তো ছোট দেখে যদি কোনো মাছ পাওয়া যায় তাহলে সেটাই নেব। আর নানা রকমের আজকে কিন্তু খুব মাছ ছিল। তো আমরা আজকে বেশি কিছু মাছ নেব না, শুধুমাত্র রুই মাছ বা কাতলা মাছ একটু নেব, আর একটু যদি ছোট কিছু মাছ পাওয়া যায় সেটা নেব। তো এখন দেখছো এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ইলিশ মাছ এসছে। আর আমার তো মাছ নেওয়া হয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজকে একটা অন্য রকমের রান্না করব, হালকা পাতলার মধ্যেই রান্নাটা করব। তাই আমি একটা চট করে সার্চ করে নিলাম যে হালকা মাছের রান্না কিভাবে করতে হয়, আর সেটাই আমি আজকে বানিয়ে ফেলছি। তো লাঞ্চে এটাই আজকে আমাদের থাকবে। তো তোমরা দেখে নাও আমি কী করে রান্নাটা করছি। তো এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর বেশি ঝোল ঝাল যেমন রিচ হয় সেরকম না, খুব হালকার মধ্যে রান্নাটা হয় আর খুব ভালো লাগে খেতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজ তাহলে রাখি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থাকো। আর দেখতে ভুলো না কানেক্ট টু মিমসেস ব্লগ। শীঘ্রই আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আমি আসবো। নানান ধরনের ভিডিও তোমরা এবার আমার চ্যানেলে দেখতে পারবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর ব্লগের এন্ডিং করতে করতে কিন্তু আমার এই মাছের প্রিপারেশনটা তৈরি হয়ে গেল। তো কেমন হয়েছে জানিও আমাকে কমেন্ট সেকশনে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব কিন্তু করে দিও। টাটা।